নেন, খাওয়া শুরু করেন। বাহ, আচ্ছা আম্মা, আপনারা কেমনে খাইতে বসে গেলেন? এই বাড়িতে যে একটা বউ আছে, বউটা যে সারাদিন চাকরি করে যে খাটাখাটনি করে যে বাড়িতে আসবে, আইসা যে কটা খাবে, সেই চিন্তা কি আপনাকে আছে? নিজেদের পেট পূজা করতে বসে গেছেন না? নিজেদের পেট শান্তি তো জগৎ শান্তি, বউয়ের চিন্তা আর নাই মাথায়। ও মা, আমগো অনেক খিদা লাগছিল তো, এই জন্য খাইতে বসি। খিদা তো লাগবেই, পেট যেহেতু আছে খাইতে হইবই। এই খাবারগুলো যে কোত্থেকে আসে সেই চিন্তা তো একবার আপনারা করেন না। আপনার ছেলের কোনো ইনকাম নাই, আমার আমার ইনকামের টাকা দিয়ে আপনারা সবাই চলেন। তুমি হঠাৎ করে এইভাবে কথা কইতেছো কে মা? কথা বলতেছে আপনাদের ব্যবহারের জন্য। এর আগেও দেখছি আপনারা সব কিছু খায়া দেয়া বাটি খালি করে রাইখা দেন। এই যে আমি সারাদিন অফিস করে এসে যে কয়টা খাবো, সেই খাবারটুকু আপনারা রাখেন না। আমি চাকরি করি, আমার টাকা দিয়ে আপনারা খান, কিন্তু আমার আমার হচ্ছে খালি সাদা ভাত খাইতে হয়। আমাকে ভুল হয়ে গেছে মা, আসলে তো ঠিক। কোনো সমস্যা নেই, আমরা তো অন্তরে খাই নাই। আহো এক লোকে বইয়ে খাই লই। না, আমার খাবারের স্বাদ একদম মিটটা গেছে। আপনারা তো বেকার, আপনাদের তো কোনো কাজ নাই, শুধু খাওয়া আর হচ্ছে ঘুমানো, এই হচ্ছে আপনাদের কাজ। বৌমা, আজকে কয়েকদিন ধরে তুমি চাকরি করো দেখে তোমার মুখে যা আছে তাই কইবা? আপনারা বলতে আমাকে বাধ্য করছেন। এই যে আপনার পোলা শুধু চাকরি 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 একটা বাহানা দেয়। সে চাকরি পায় না ভালো কথা, সে রিক্সা চালাইতে পারে না? এই দুনিয়ায় কি আর কোনো মানুষ নেই চাকরি হয় না দেখে তারা কি অন্য কোনো কাজ করে না? আরে মা, আমার পোলা কি চাকরি করবো? যে কোম্পানিতে চাকরি করতো সেটা তো বন্ধ হয়ে গেছে। আর তাছাড়াও তো কম চেষ্টা করতেছে না, নানান অফিসে দরখাস্ত জমা দিতেছে। হইলে তো করবোই মা। শুনেন, আপনার ছেলে যেভাবে চাকরি খুঁজতেছে এইভাবে কোনো চাকরি পাবে না। তারে বলেন হয় রিক্সা চালাইতে, নয়তো অন্য কোনো কাজ করতে। আমার শিক্ষিত ছেলে রিক্সা চালাবো? এইসব তুমি কি বলতেছো? আপনার ছেলে থেকে অনেক বেশি শিক্ষিত মানুষও রিক্সা চালায়। হইছে, অনেক ডায়লগ দিছেন, এখন খান, বেশি করে খায়া পেট ভইরা বইসা থাকেন। থাক মা, আমাকে ভুলে গেছে। আমাকে এখন আর খিদা নেই, আমাকে খিদা মরে গেছে না গো। মইরা গেলেই ভালো। শোনো, দাঁড়াও। কি ব্যাপার, তুমি আমার পথ আটকাইলা কেন? তোমার সাথে আমার একটু কথা আছে। কি এমন কথা যেই কথা তুমি ঘরে বলতে পারো না, রাস্তায় আসছো আমাকে বলার জন্য? ওই বলছিলাম কি, আমি একটা ইন্টারভিউ দিতে যেতেছি, তো আমার কাছে তো কোনো টাকা নাই। তুমি যদি আমার 500 টাকা দিতা। ছি ছি ছি, 500 টাকার জন্য তুমি রাস্তায় দৌড়ায় আসছো বইয়ের কাছে হাত পাতার জন্য? এই, তোমার লজ্জা করে না? তুমি স্বামী হয়ে স্ত্রীর কাছে টাকা চাচ্ছ, হাত পাততেছো। তুমি এটা কেমন কথা বললা? আজকে আমার চাকরিটা নাই দেখা আমার কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। শোনো, তুমি ভুলে যাও না, এতদিন সংসার কিন্তু আমি চালাইছি। এই 2 হাত ভরে লক্ষ লক্ষ টাকা কিন্তু আমি ইনকাম করছি। এখন আমার চাকরিটা নাই ভেদায় আমি তোমার কাছে 500 টাকা চাইছি যাওয়ার ভাড়া। আচ্ছা, স্বামী স্ত্রীর ভিতরে কিসের লজ্জা? তুমি আমার বলো তো, স্বামী স্ত্রীর ভিতরে কিসের লজ্জা? আমি তো এখানে কোনো লজ্জা দেখতেছি না। তোমার যখন টাকা ছিল না, যখন আমি চাকরি করছি, আমার কাছে যখন টাকা পয়সা ছিল, তখন তুমি আমার কাছে টাকা চাও নাই? আমাকে 5,000 টাকা দাও, আমাকে 10,000 টাকা দাও, আমি শপিং করব, আমি ঘুরতে যাব। আমি কি তোমাকে কখনো কিছু বলছিলাম? হ্যাঁ, কেন টাকা চাও তুমি আমার কাছে? তোমার কি লজ্জা করে না? তুমি স্ত্রী হয়ে স্বামীর কাছে টাকা চাও। আজকে আমি তোমার কাছে 500 টাকা চাইছি, কনভেন্স আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাব, এতে তুমি আমাকে এতগুলো কথা শোনাইলা? অবাক। এত অবাক হওয়ার তো কিছু নাই। এই সংসারে তোমার বাবা মাকে আমি খাওয়াবো, যখন যা লাগবে তোমার বাবা মার তাই দিব, তোমাকে টানবো, এত দায় তো আমি থেকে নাই। কি বললা তুমি? আমার বাবা মাকে খাওয়াও, আমারে খাওয়াও?
যখন আমার চাকরি ছিল, যখন আমি লক্ষ লক্ষ টাকা কামাইছি, যখন আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি, তখন আমি তোমার খাওয়াই নাই? তোমার বাপ আসছে তোমাদের খাওয়াই নাই? কই কখন আমি কিছু বলছি? কেন আমি স্বামী হয়ে কি আমি ঠেকছি? আচ্ছা, একটা মানুষের বিপদ আপদ আসতেই পারে। এখন আমার চাকরি না, এক সময় ছিল, এখন তুমি চাকরি করতেছো, এখন তুমি তো সংসার টানবা। আমার যখন চাকরি হবে তখন আমি সংসার টানবো। মানে কি কথাবার্তা বলতেছো তুমি? আর তাছাড়া আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, তুমি যেদিন থেকে চাকরিতে ঢুকছো, যেদিন থেকে টাকা পয়সা উপার্জন শুরু করছো, ওই দিন থেকে তুমি আমার বাপ মারে দেখতে পারো না। আমার বাপ মার নাম তুমি শুনতেই পারো না, ইভেন আমাকেও না। এমন কেন করতেছো তুমি? তুমি এত পরিবর্তন হয়ে যাবা আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। শুনো, কল্পনার দিন শেষ, বাস্তবতায় আসো। এখন আর কল্পনা করে কোনো লাভ নাই। ঠিক আছে, আমার প্রাপ্য ছিল, এই কথাগুলো শোনার আমার প্রাপ্য ছিল। সামান্য 500 টাকা চাইছি তো তোমার কাছে, এই জন্য এই কথাগুলো তুমি আমাকে শোনালা। এই নাও। লাগবে না, তোমার টাকা তোমার কাছেই রাখো। আর বাহ, তোর ভাব কত! 5 টাকা কামানোর মুরুদ নাই, তাকে 500 টাকা দিছি, তার লাগবে না। যত সব ভাব দেখলে বাঁচি না। মা দারু দিতেছো? ও বাজান, ও বাজান, চাকরি বাকরির কোনো ব্যবস্থা হইলো? না মা, কোনো চাকরি বাকরির ব্যবস্থা হয় নাই। আমি ইন্টারভিউ দিয়ে আসছি, তারা আমার জানাবে। বাজান, যেমনি হোক একটা চাকরির ব্যবস্থা কর। এমনি তো আর চলতে পারতেছি না। তোর বউ মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় দুনিয়ার কথা শোনায়, আর তো সহ্য করুন যায় না বাজান। কি করবা, সব কিছু তো মাইনা নিতে হবে। এখন আমার বউ টাকা ইনকাম করে না, এখন তার কথাই তো শুনতে হবে, তার কথায় উঠতে হবে, তার কথায় বসতে হবে, কিছু করার নাই। তোমাকে অপমান করে না? তাইলে শোনো, আমার বউ আমার কি করছে। এই যে আমি যে সকালবেলা সকালে বের হই, ওই অফিসে সেই অফিস ওই অফিস, কমগুলো অফিসে যাই আমি, আমার ভাড়ার টাকা লাগে না? আমি আমার বউর কাছে সেই দিন 500 টাকা চাইছি, যে আমার 500 টাকা দাও, আমি নতুন একটা অফিসে যাব চাকরির ইন্টারভিউ দিতে। সে আমার কতগুলা কথা শুনাইল। সি 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 মা, আমি লজ্জার কথা কি বলবো। আমার বউ যে এই ধরনের কথা আমার শোনাবে আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। অথচ দেখো, একসময় আমি এই 2 হাতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি, লক্ষ লক্ষ টাকা খরচ করছি। আমার বউ কত টাকা খরচ করছে, সমস্ত টাকা পয়সা আমার বউর কাছে ছিল, কোনোদিন আমি 1 টাকার হিসাব নেই নাই। আর এখন 500 টাকা চাইছি গাড়ি ভাড়া। সে আমার কতগুলা কথা শোনালো, মুখে যা আসলো তাই বললো। আর তোমরা তো আমার বাবা মা, সে আমারই বাকি রাখে না। আর তোমরা কি কস বাজান, সামান্য 500 টাকার জন্য তোর বউ এত কথা শুনাইছে? হ মা, কিন্তু আমার ভাগ্যে এমন হলো কেন মা? আমি তো ভালোই ছিলাম, ভালো টাকা বেতন পাইতাম, এই ফ্ল্যাটটা কিনছি, আমার কোম্পানিটা বন্ধ হয়ে গেল। আমি তো জীবনে কারো কোনো ক্ষতি করি নাই আমার জানা মতে, কিন্তু আল্লাহ আঙ্গ ভাগ্যে এমন কেন রাখলো? এখন আমার বোর ইনকাম খাইতে হয়। শুধু আমি খাইতেছি আমার বোর ইনকাম, তোমরা দুইজনে খাইতেছ, আমার বাবা আমার মা, তোমরাও কথা শুনতেছ, আমিও কথা শুনতেছি। আমি কোনোদিন ভাবি নাই যে আমার বউ আমার কথা শুনাইবো, তোমাদের কথা শুনাই। তবে আমার কপাল যদি এরকম না হইতো, তাহলে তো আমার কথা শুনতে হইতো না। মাঝে মাঝে কি ইচ্ছা করে জানো মা? মাঝে মাঝে ইচ্ছা করে দুশো যেদিকে যাই চলে যাই, আর ভালো লাগে না, ত্যাক্ত হয়ে গেছি আমি। এই সংসার ধর্ম করতে করতে আমি ত্যাক্ত হয়ে গেছি। কই যাবি বাজান, এটাই তো জগতের নিয়ম। কি কইলাম হা? এটাই জগতের নিয়ম? মানে আমার বউ আমার জুতা দেওয়া বাইরেইব, তোমাকে জুতা দিয়া বাইরেইব, এটাই জগতের নিয়ম? চায়া চায়া দেখতে হইব, কিছু করার নেই আমাদের না? মানে আমাদের হাত পা বাঁধা, মানে আমরা দেওয়ালে ঠেকে গেছি, পিঠ ঠেকে গেছে আমাদের। এই জন্যই না মা, একটা কথা আছে যে ঘরের বউরে চাকরি করতে দিতে নাই। বাজান, এটা তুই কি কস? তোর বউরে চাকরি করতে দিবি না মানে? ও যদি চাকরি না করতো তাহলে কেমনে চলতাম আমরা কেমনে খাইতাম আর তুই কেমনে খাইতি ক? বাজান, বউর লোকে রাগারাগি করিস না, যা মাইনা নিয়ে একটু বোঝ মতন চলতে হইব। এটা তুমি কেমন কথা কইলা মা? উত্তর দিব না মানে?
মানে আমার বউ একে একে আমার অপমান করে যাবে, আমার জুতা পিটা করবে। হ্যাঁ, আমি যে ওর স্বামী, আমার তো ন্যূনতম মানে না আমার স্বামী হিসেবে, ন্যূনতম আমার সম্মান করে না। কোনো সম্মান করে আমারে? কোনো সম্মান করে না। তোমার সম্মান করে শাশুড়ি হিসেবে? আমার বাপরে সম্মান করে? করে না। তোমার মুখে এই কথা শোভা পায় না মা। আমার বোর কথা মাঝে মাঝে শুনলে আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। তখন ইচ্ছা করে কি জানো? ইচ্ছা করে হাতের 5টা আঙ্গুল আমার বোর গালে বসাই দেই, কিন্তু পারি না। কেন পারি না জানো? কারণ তুমি তো আমার সেই শিক্ষা দাও নাই। তুমি যদি আমার সেই শিক্ষা দিতা, তাহলে তো বোর গালে কবে ঠাস ঠাস আমি লাগাই দিতাম। আরে কি কোস বাজান, ভালো মানুষ কি বউর গায়ে হাত তুলে? মা, তোমার তো নীতি কথা বাদ দাও তো, বাদ দাও তো নীতি কথা। আজকে আমার বউ আসুক, আজকে ওর একদিন কে আমার একদিন। বাজান, রাগারাগি করে কোনো ফল হইব না। তুই একটু ধৈর্য ধর, আর একটা কাজের ব্যবস্থা কর। দেখবি আল্লাহ সব ঠিক করে দিব। আর কত ধৈর্য ধরুম, আর কত ধৈর্য ধরুম আমি, বলতে পারো? কি হলো, বসে আছেন কেন? খান না কেন? মা কেমন আছিস? একদম ভালো সময় আছি, খাওয়ার সময়। আব্বা, বড় আপু তোমরা, কি হলো? তাকাই কি দেখতাছেন? দেখেন না মেহমান আইছে, উঠেন এখান থেকে। কাজ উঠতো, তোমরা বসো। আল্লাহ আল্লাহ। বলতে ভালো আছোস? ভালো আছে। বল, অনেক খিদা লাগছে, আগে খাই পরে কথা। আবার একটু পানি দাও। বৌমা, আম করে খাওয়ান দিবা না? দেখতাছেন না আমার বাপ আর বোন আসছে, এত খাই খাই করেন কেন? সারা জীবন খাইতে খাইতে তো আমার ধ্বংস করে দিলেন। এত কষ্ট করে কামাই করে আইন না খাওয়ায়ও আপনাকে কাছে নাম পাই না। আর এখন আমার বোন আর বাপ আইছে, এখনই আপনাকেও খাইতে হইব। 1 ঘন্টা পর খাইতে পারেন না? এত খাই খাই করেন কেন? ও মা, আমি তো আমার খাওয়ানোর কথা কইতাছি না, কইতাছিলাম তোমার শ্বশুরের লেগা। তুমি তো জানো তোমার শ্বশুর অসুস্থ। সময় মতো যদি কিছু খাওন না খায়, ওষুধ খাইতে না পারে, তাহলে তো আরো অসুস্থ হয়ে যাবো মা। আচ্ছা, হ্যাঁ সুস্থটা ছিল কবে? এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে দেখতেছে হ্যাঁ অসুস্থ। আজ পর্যন্ত কোনোদিন সে সুস্থ ছিল? আরে মা, বুঝোস না? শোন, আরামে থাকতাছে, আরামে খাইতাছে, এই জন্য গায়ে চর্বি জমে গেছে। যদি কাম কাজ করতো তাইলে তো আর এরকমের ব্যারেমেও থাকতো না, অসুস্থ থাকতো না। আব্বা, তুমি না ঠিকই কইছো। আমার না আর কোনো কিছু মাথায় কাজ করে না। আমার জামাই, আমার ভাদাইম্মা জামাইটাও আমার ঘাড়ের উপরে, আর তার উপরে এই যে তার 2জন বাপ মা, এই 2জনও আমার ঘাড়ের উপরে। আমি না পাগল নিয়ে কি করবো, আমার না এই মাথায় কাজ করে না। আমি একা মানুষ, একা ইনকাম দিয়ে কি হয়? তার উপরে দেখো না সারাক্ষণ শুধু খাই 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 করে। বোন রে, কি আর কমু, তোর শাশুড়ি আর তোর শ্বশুরে যেই হারে খাই খাই করতেছে, কোনদিন দেখবি তোরে নির্ঘাত খায় ফেলাইছে। তুই ঠিকই কইছো সাপু, কোন দিন জানি এই 3জন মিলে আমারই খায়ালায়। এখন আর কি করবি? হ্যাঁ, টগই ঝগড়াঝাটি লীলা খেলা দেখতেছি, খাওন দিবি? অনেক ক্ষুধা লাগছে তো। আব্বা, আমি কি ইচ্ছা করে ঝগড়া করতেছি? দেখতাছো না 2জন পায়ে পাড়া দিয়া ঝগড়া করতেছে। আমার লগে সারাদিনই এমন করে এই 2জন মিল্লা। তার পোলাই শিখাই দিয়া যায় এগুলো, বুঝো না? তাকে উচিত ছিল না তোম ঘরে দেখা তাকে উঠা যাওয়া উচিত ছিল না? আমার কেন তাগরে কোয়া সরাইতে হইব কও তো আব্বা? আচ্ছা, এখন আর কি করার? তুই আর কি করবি? কটা বাদ দিয়া দে প্লেটে করে, বাটটা লয়া পাক ঘরে জাগা যায় খা। আচ্ছা ঠিক আছে। এই এনে দাঁড়ায় দাঁড়ায় কি দেখতাছেন? রান্নাঘরে বাসি ডাল আর হচ্ছে ভাজি রাখা আছে, ওগুলা দিয়ে যায় 2জন মিলে খায় নেন, জানেন তা? আব্বা, আপু তোমরা খাওয়া শুরু করো। শোন মা, একদম ঠিক করছস, এইগুলি রে টাইট দিয়ে রাখবি, নাইলে না মাথায় উঠে দাঁড়ায়। শুরু করো শুরু করো। আব্বা যা কইছে কতটা মাথায়। মা, মা, কি হয়েছে বৌমা, কিছু কইবা? মা খাবার টেবিলে তো দেখলেন আমার বাবা আর বোন এসেছে, ওদেরকে তো থাকতে দিতে হবে। আপনাদের রুমটা ছেড়ে দেন, ওরা এই রুমেই থাকবে। কি কইতেছো মা?
আমরা যদি এই রুমটা ছেড়ে দিই তাহলে তোমার শ্বশুর আর আমি কই থাকবো? আপনারা কই থাকবেন মানে? আপনার ড্রয়িং রুমে থাকেন। আচ্ছা আমি বুঝলাম না মা, বাসায় গেস্ট এসেছে কই, আপনি তো নিজের থেকে রুমটা ছেড়ে দেওয়া উচিত। আমার কেন আপনাদেরকে বলতে হবে? আজকে যদি আপনার আত্মীয় স্বজন আসতো তাহলে আপনি কি রুম ছেড়ে দিতেন না? তাদেরকে কি ঘরে থাকতে দিতেন না? আপনি তো তখন ঠিকই এসে ড্রয়িং রুমে থাকতেন, আমার তো তখন বলতে হতো না। আমার বাবার বোন এসেছে তাই এত কিছু বলতে হচ্ছে আপনাদেরকে। আপনি বললেন না কোথায় থাকবেন? ওই যে ড্রয়িং রুম আছে, ড্রয়িং রুমে যে ফ্লোরিং করে ফ্লোরে থাকেন আপনারা। বৌমা, ওই ফ্লোরে নিলে আমি থাকতে পারবো? আমি গাঁও গ্রামের মাইয়া, যে এনে খুশি থেকে এনে রাত পার করতে পারি। কিন্তু তোমার শ্বশুর তো অসুস্থ মানুষ, এখন যদি সে ফ্লোরে ঘুমায় তার কাশি আরো বাইরে যেতে পারে, তখন তো আরো সমস্যা হইব মা। বাবা বাবা, যার ছেলের কোনো ইনকাম নাই, ইনকাম করার মুরদ নাই, তার বাবা মা থাকবে ঘরে, মানে হচ্ছে খাটের উপরে। আর যার মেয়ের ইনকাম করার মুরদ আছে, ইনকাম করে দু হাত ভরে, তার বোন আর বাবা থাকবে ফ্লোরে। বৌমা, আমি তো সেটা বলি নাই, তুমি শুধু শুধু আমার ভুল বুঝতেছো। তাছাড়া আমার ছেলে তো আগে ইনকাম করতো, এখন আমার ছেলের ইনকাম নাই, তুমি ইনকাম করো, এই জন্য তুমি আমাকে এইভাবে অপমান করতেছো। হয়েছে, আমাকে না এইসব কথা আর বলা লাগবে না। আগে তার একটা চাকরি হোক, তারপরে আপনি বড় বড় ডায়লগ দিন। এর আগে না আমার সামনে কোনো উল্টাপাল্টা বড় বড় কথা বলতে আসবেন না ছেলেকে নিয়ে। আমি কোনো উল্টাপাল্টা কথা কইতেছি না বৌমা, যা কোন তো তুমিই কইতেছো। বুঝছি, তুমি তো ইনকাম করে খাও, তাই আমাদের সাথে যাইছে তাই ব্যবহার করতে পারো। আপনাদের স্বভাব তো খুব ভালো, তাই আপনাদেরকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করতেছি। শুনেন, আপনার অনেক বড় বড় ডায়লগ শুনছি, এত ডায়লগ শোনার আমার সময় নেই। এখন এত কথা না বলে রুমটা ছাড়েন, আমার বোন আর বাবা রুমে ঢুকবে। বৌমা, তোমার শ্বশুরের কথা একবার চিন্তা করে দেখো, সে তো অসুস্থ। এই অসুস্থ অবস্থায় সে যদি ফ্লোরে ঘুমায় তাহলে তো আরো বেশি অসুস্থ হয়ে যাইব। এই অবস্থা কি তার ফ্লোরে নিয়ে থাকা যায়? আপনারা যা বলছি তাই করেন, আর তা না হলে এর পরিণাম খুব খারাপ হবে, মনে রাখবেন। কিলো মা, আব্বা, তোমরা নিচে সরেছো কেন? কিছু ধরো, আমার তো উঠতে পারি না রে বাপ। বাজান, তোর বউ কইলো আমগো এই জায়গায় শুইতে। তোর শ্বশুর আর তোর জ্যাঠাই এসেছে, তারা নাকি আমাকে ঘরে শুইব। কিন্তু আমি তো জেনে মনে হেনে শুইতে পারি, তোর বাপ তো অসুস্থ, তোর বাপটা কিভাবে নিচে শুই কো? আমার শ্বশুর আর জেঠের সাথে তাতে কি হয়েছে? আমরা রুম ছেড়ে দিতাম, আমরা ফ্লোরে শুইতাম। দেখছো, আব্বার শরীর ভালো না, আব্বা বুড়া মানুষ, অসুস্থ মানুষ, তারপর আমার বোর ভিতরে কোনো মানবতা নাই। আর মানবতা বলতে তো মানুষের একটা কথা থাকে নাকি? সে তো গণ্ডমূর্খ না, সে তো চাকরি করে, সে তো সংসারটা চালায়। আমার বউ যে এরকম হইব আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। মানে তার বাবা আর বোন তার কাছে প্রিয় হয়ে গেল, আর আমার বাপ মা তার কাছে অপ্রিয়। হবেই তো, হবে না কেন? আমি তো এই সংসারে কোনো টাকা দিতে পারি না, সংসার তো আমার বউ চালায়। আমার তো চাকরি নাই, এতে চাকরির জন্য হন্য হয়ে করতেছি। এমন কোনো ঢাকা শহর অফিস বাদ নাই আমার সিভি জমা দেওয়া নাই, এমন কোনো ঢাকা শহর অফিস নাই যে আমি ইন্টারভিউ না দিচ্ছি। সবাই বলছে জানাবে জানাবে, কিন্তু আমি তো ঘরে বসা নাই, আমি তো চেষ্টা করতেছি না। না হইলে কি করুম? আমার কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। কোম্পানির সাথে মাঝে মাঝে যোগাযোগ করতেছি, তারাও বলতেছে কোম্পানি খুলবে, কবে খুলবে তা তো জানি না। আর এদিক দিয়ে আমার বউ কয়দিন ধরে চাকরি করতে গিয়ে নিজেরে কি মনে করতেছে? হ্যাঁ, কি মনে করতেছে নিজেরে?
এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? যে আমার বয়স্ক বাপ অসুস্থ, তারা নিচে শুতে দিছে। থাক বাবা, তুই এত কথা কইস না। বাড়ির মধ্যে মেহমান, এরা শুনবো। মেহমান হচ্ছে তো কি হয়েছে? মানে আমি কি আর মেহমান কি মাথা তুলে নাচবো নাকি? আমার শ্বশুরের কথা বলতেছো? আমার শ্বশুর তো আরেকটা। আমার বোরে গান পড়া দিতে দিতে আমার শ্বশুর আমার বোরের খারাপ বানায় ফেলছে। নাহলে আমার বউ আগে এমন ছিল না। আর আমার জেঠেস ওদের ঠিক মতো সংসারই করতে পারে না। ওর জাল লাগে, গ্যাঞ্জাম লাগে, ওর ননদের সাথে গ্যাঞ্জাম লাগে। আমার হচ্ছে পোড়া কপাল। আসলে মা, পুরুষ মানুষের পকেটে যদি টাকা না থাকে তাহলে পুরুষ মানুষের কোনো দাম নাই। রাস্তার একটা কুত্তার দাম আছে, কিন্তু ওই পুরুষটার কোনো দাম নাই। আরও যদি হয় বেকার, তার ভিতরে আবার তার স্ত্রী ইনকাম করে, উপার্জন করে, সংসার চালায় তার স্ত্রী, ওই পুরুষের কোনো কথা কোয়ার কোনো মুখ আছে? তা তো তোমরা নিজেই দেখতেছো প্রমাণ। কি করবি বাবা, সবে ভাগ্যের পরিহার, ভাগ্যের উপর কোনো কারো হাত নেই, মেনে নিতেই হবে। হ্যাঁ, ঠিকই কইছো, ভাগ্যের উপরে কিছু নাই। যখন আমার চাকরি ছিল, যখন আমার কাছে লক্ষ লক্ষ টাকা ছিল, তখন আমার বউ আমার কথা উঠতে আর বসছে। আমার চোখের দিকে তাকায় কথা বলে নাই। যেই নিয়ে আমার চাকরিটা চলে গেল, আমার বউ আমার সাথে কুত্তার মতো ব্যবহার শুরু করলো। এরকম ব্যবহার মানুষ মানুষের সাথে করে না। আমি তোর স্বামী, ও তো আমার 5% মূল্যায়ন করে না। এমন কেন মা, এমন কেন? আরো তো 10 জনের বউ আছে, তারা তো তাদের স্বামীর সাথে এমন করে না। আমার বউ তেমন করে। কি করবি বাবা, তোর ভাগ্য এমন হইছে। ভাগ্যের পরিহাস আমরা মাইনে নিছি, তুইও মাইনে নি বাবা। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, মানায় তো নিবই। মানায় নেওয়া ছাড়া কোনো পথ আছে? কোনো কিছু বলার নাই তো। আমার হাত পাও তো বাধা, কিছু করতে পারতেছি না। আরে আমি কি আমার জন্য করতেছি? আমি তো করতেছি তোমাদের দুইজনের জন্য। আমার যত খারাপ লাগে, কষ্ট লাগে তোমাদের জন্য। তবে আমার বোঝা করছে, অনেক বড় অন্যায় করছে। আমি ওর জীবনও ক্ষমা করবো না মা, জীবনও ক্ষমা করবো না। তবে একটা কথা মনে রেখো তোমরা দুজন, উপরে আল্লাহ একজন আছে, দেখবা ইনশাল্লাহ আমার দিন ফিরাইব। কি লব্বা বয়ারিস, ওকে খানা শুরু করো। কি খামো? তোর বোনের লেগে চিন্তা করতেছি। সারাদিন মেয়েরা অফিস করে, খাটাখাটনি করে, টাকা ইনকাম করে, ওর জন্য চিন্তা হইতেছে। মানে তুমি আর আমি চিন্তা করে লইব? চিন্তা তো করো আমরাই। এবারে কেউ আর লাগে কোনো চিন্তা করে? কারণ আমগো তো বোন, আমগো গায়ে লাগে। এই যে আপনি উঠেন, কদিন ধরে আপনি গোসল করেন না। আপনি বসেন আর বক্কর করে গন্ধ এসছে, আমার বমি আইতাছে হন। মা, আসলে সংসারের কাম করতে করতে না 2-3 দিন ধরে আমি গোসল করার সময়ই পাই না। আব্বা শুনছো? এটা লাগে তো কই এরকম বৃষ্টি ইন্দুর পচা গন্ধ আইতাছে। ইন্দুর মরে গেলে যে গন্ধটা হয় না, ওই গন্ধ আইতাছে। কই মা, এত তো গন্ধ কইতাছে না। হ্যাঁ, আপনি কি বুঝবেন গন্ধ হয় না না? হ্যাঁ, নিজের শরীরের গন্ধ কি নিজের নাকে লাগে নাকি? আর তার চেয়ে বড় কথা, আমগো খান তো আপনার সহ্যই করতে পারেন না। দেখতেছেন দৌড়ে আমরা কি দিয়া ভাত খামু। আমার তো খিদা লাগছে মা, এই জন্যই খাইতে এসেছি। আচ্ছা, আপনি কি একটু পরে খাইতে পারতেন না? আমরা উঠা গেতাম গা, তারপরে খাইতেন। দেখো আব্বা, এই বাড়িতে পাড়াদনের পর থেকে আমরা আইসি কয়দিনের লাগে, 2 দিন থেকে যাবো গা। আইসি পর থেকে এই যে পেটের জোলাটা লিয়ে আমগো সামনে তা ঘুরে খালি গিলে আর গিলে। কি কইতেছো মা? আমি তো 3 বেলা কয়টা করে ভাত খাই, আর তো অন্য কিছু খাই না। খান আপনি একবার না 100 বার খান, আপনারা না করছে কে? আমরা বাপ মাইয়া খায়া যাওয়ার পরে খাইতেন। আমার মেয়ে তো ঠিকই কইছে। এত খাই খাই করেন কে? হ্যাঁ, এত ভালো পরিবেশে থাইকা গা গোসল দিয়ে চলবেন, তাও পারেন না। আবার একজন খাইতে এসে মেহমান, তার উপরে আপনি খাইতে হইব কে? আপনি কি আমার খাওয়ানোর জন্য ডাকছি? মাগো, যত যাই কও, আমার আসলে অনেক খিদা লাগছে। আর তোমরা তো জানো আমার স্বামী অসুস্থ, 24 ঘন্টা তার সেবা করা লাগে। এই জন্য ভাবছিলাম আগে আগে কয়টা খাইয়া তার সেবা যত্ন করতাম। আপনার স্বামী তো আপনার মাথার মুকুট, আপনার সেবা করেন, যত্ন করেন, যা মন চায় করেন।
আমার কোনো আপত্তি নেই। আচ্ছা মাইমা, একটা কথা কোন তো, আপনার পোলায় কি কোনো ইনকাম করে, কোনো রুজি রোজগার করে? খাম তো আমার বোনের ইনকাম করা, কামাই করা, রক্ত ঝরা পয়সার অন্য ধ্বংস করতেছে। তোমরা আমার এত কথা কইতেছো, কিন্তু একটা সময় তো আমার ছেলে রোজগার করছে, তার রোজগারে তো এই সংসার চলছে। তখন তো তোমার বোন চাকরি করতো না, তোমার বোনের টাকা তো সংসার চলতো না, তোমার বোনই তো আমার ছেলের কামাই খাইতো। দেখছো আব্বা, দেখছো মাইমার কথা হই না, আমার শরীরের মধ্যে কাটা দেয়া উঠতেছে। একটা কথা কান খুইলা শুনা রাখেন, আমার বোনে যদি ইনকাম না করতো না, আপনার পোলার, আপনার মাথার মুকুট স্বামী এই হাড্ডি আছে না, চামড়ার লগে লাইগা গেত গা, গ্রামে যায় পয়রা থাকতো। তো ঢাকা শহরের মুখ চোখে দেওয়ান লাগতো না। আসলে তোমার বোন যেমন তুমিও তেমনই, দুজনে একই রকম হয়েছে। কি কি করলো শুনছস? রাখো আব্বা, মাইমা আমারে দিয়া বেশি কথা কয়েন না, আর আপনিও বেশি কথা কয়েন না। জান তো আপনি অনেক যান, আমরা খায়া যায় লই, তারপর আপনার মন বইরা পেট বইরা আপনি খায়েন। যান। বাপ রে বাপ, ঠেটো ঠেটা। আব্বা তুমি গন্ধ পাও কোনো? পুরা ঘরের মধ্যে এখন সুগন্ধি স্প্রে দিতে হইব। ইস কি গন্ধ! এত পেঁচাল না পারে খাতো হন। ই আমি তো একটু খাইতে পারুম না, এই দুর্গন্ধের মধ্যে আমি বয়া খামু? তুই না খা, আমি খেয়ে লই। দাও 8টা 2, আমার তো খিদা লাগছে। বৌমা কই যাইতেছো? রমনা পার্কে যাচ্ছি। আপনি জানেন না আমি সকাল সকাল কই যাই? অফিস যাচ্ছি। ও অফিসে যাইতেছো? দেখো আমার তো খেয়ালই নেই। কেমনে খেয়াল থাকবো মা, তোমার শ্বশুরটাই এত অসুস্থ, সারাটা রাত আমার 2 চোখের পাতা এক করতে পারতাছি না, খুব অসুস্থ, বুঝতেছি না কি করবো। আপনার স্বামী অসুস্থ না কি হয়েছে তাতে তো আমার কিছু যায় আসে না। আপনি 2 চোখের পাতা এক করতে পারেন নাকি পারেন না সেটা তো আমার দেখার বিষয় না। আপনি এই সকাল সকাল অফিস যাচ্ছি সামনে এসে দাঁড়িয়ে এসব কীর্তি কাহিনী কেন শুরু করেছেন? কেন শুরু করছি কি আর সাধে? বৌমা এই সংসারের উপার্জন করো তো তুমি, তুমি এই সংসারটা চালাও। আমার ছেলে তো কোনো ইনকামই করে না, তাই কইছিলাম কি তোমার শ্বশুরের চিকিৎসার জন্য যদি কয়টা টাকা দিতা। কি বললেন? টাকা? যার বাবা অসুস্থ তার মাথায় কোনো চিন্তা নাই, ভাবনা নাই, তার বাবা অসুস্থ, দিন শেষে তার বাবাকে ডক্টরের কাছে নিতে হয়, ওষুধ খাওয়াতে হয়, তার ছেলের চিন্তা নাই। আর আমি এই বাড়ির বউ হয়ে চাকরি করে পুরো সংসারটা চালাচ্ছি, তারপরে কিনা আপনারা অসুস্থ হলে সেই দায়িত্ব আমার নিতে হবে? বাহ, কি সুন্দর কথা বললেন আপনি। এত দায়িত্ব আমি নিতে পারবো না। ও মা, তোমারই তো শ্বশুর লাগে, এখন যদি সময় মতো ডাক্তার না দেখায় তাহলে তো বিনা চিকিৎসা সে মারা যাইব। তুমি কি চাও সে মারা যাক? শোনেন মা, মারা তো একদিন সবারই যেতে হবে। আজ নয় কাল আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। বাবার এখন বয়স হয়েছে, বাবাও মারা যাবে। এইটা নিয়ে এত চিন্তা করার তো কিছু নাই, এত টাকা পয়সা খরচ করার কিচ্ছু নাই। টাকা পয়সা কামাইতে অনেক কষ্ট, তার পিছে এখন আমি কোনো টাকা খরচ করতে পারবো না। আজকে আমি তার পিছে টাকা খরচ করব, কালকে যদি আল্লাহ মাফ করুক সে যদি মারা যায় তাহলে আমার টাকাটাই লস। তার চেয়ে ভালো সে এইভাবে যতদিন বাঁচে বাঁচুক, এইভাবেই থাকুক। আমি কোনো ডাক্তার দেখাইতে পারবো না। আর শুনেন আম্মা, আমি না টাকার গাছ লাগাই নেই, যখন ইচ্ছা এসে আপনারা ঝাঁকি মারবেন আর টাকা পড়বে, এটা আমার পক্ষে সম্ভব না। ও মা, আজকে যদি তোমার শ্বশুর না হয়ে তোমার বাপ অসুস্থ হইতো তাহলে কি করতা? শুনেন, আমার বাবার সাথে তুলনা করতে আসবেন না। আমার বাবা যদি অসুস্থ হইতো তাহলে আমাদের 2 বোনের মাথায় চিন্তা আছে যে আমার বাবা অসুস্থ, তাকে ডাক্তার দেখাইতে হবে, আর তার জন্য আমাদের ইনকাম করতে হবে। এতটুকু ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিছে। আর আপনার ছেলে তো একটা ভাদাইম্মা, তার মাথায় কোনো চিন্তা নাই যে তার পরিবারটা চালাইতে হবে, তার হচ্ছে বাবা অসুস্থ, তাকে ডাক্তার দেখাইতে হবে। তার মাথায় যেহেতু চিন্তা নাই, আমার তো এত চিন্তা নিয়ে লাভ নাই। ও আরেকটা কথা, আপনি আমার বাবার কথা বললেন না?
আমার বাবা তার নিজের ব্যাংক ব্যালেন্স করে রাখছে, তার সয় সম্পত্তি যথেষ্ট পরিমাণ আছে। তার যদি কিছু হয় সেগুলো বিক্রি করে সে তার নিজের ডক্টর দেখানোর খরচ দিতে পারবে। আর আপনার জামাই তো একটা বলদ, গ্রামের অশিক্ষিত মূর্খ। আপনার জামাই তো কিচ্ছুই করে নাই, শুধু ছেলের উপরে নির্ভর হয়ে আছে। ছেলেটাও তো একটা ভাদাইম্মা বানায় ছাড়ছে, কোনো কাজকর্ম তো কিছুই করে না, চেষ্টাও করে না। মানুষ তো অ্যাটলিস্ট চেষ্টা করে, তার ভিতরে তো সেই চেষ্টাটুকুও নাই। মা, আমার ছেলে তো প্রতিদিন ইন্টারভিউ দিতেছে, কিন্তু কোনো জায়গায় চাকরি হইতেছে না। আল্লাহ যদি ব্যবস্থা করে না দেয় তাহলে কেমন হইব কও? এই রিজিকের মালিক তো আল্লাহ। দেও না মা কিছু টাকা তোমার শ্বশুরের জন্য। কি যে ইন্টারভিউ দেয় সেটা আমার খুব ভালো মতো জানা আছে। যদি সে সত্যি ইন্টারভিউ দিত তাহলে 10 জায়গার মধ্যে 1 জায়গায় তো চাকরি হতো। আমি একটি টাকাও দিব না, তাতে আমার শ্বশুর বাঁচুক মরুক আর যা ইচ্ছা তাই হোক, তাতে আমার কিছু যায় আসে না। জি স্যার। স্যার স্যার আপনি একদম চিন্তা করবেন না, আমি সব ফাইলগুলো মেল করে দিব। ঠিক আছে স্যার। ওকে স্যার, ওকে, আসসালামু আলাইকুম। মারে, আমরা তো অনেক দিন হইল আসছি, তাই বলছিলাম তোর বোনরে নিয়ে আমি তাহলে চলে যাই। কেন বাবা, কই যাবা তুমি? আসলা মাত্র কয়েকদিন হয়, আর কিছুদিন থেকে যাও, পরে যেও। বাসায় যেয়ে কি করবা? মারে, তোর ছোট বোনের তো সংসার আছে, সংসারটা তো ঠিক রাখতে হইব। তোর তো দেবর ননদ কিছুই নেই, আর তোর ছোট বোনের তো সব কিছুই আছে। তোর এক শ্বশুর শাশুড়ি ছাড়া তোরে জ্বালানোর মতন কেউ নেই। ঠিক আছে বাবা, তাহলে আর দেরি করে লাভ নেই, যাও। আগে হলো সংসার, কিন্তু জ্বালাতে না বাবা দেবর ননদের প্রয়োজন হয় না। আমার এক শ্বশুর আর শাশুড়ি আমার জীবনটাকে তামা তামা করে ফেলতেছে, এদেরকে নিয়ে আমি আর পারতেছি না। পারবি কেমনে? তুই তো তাগরে লাই দিতে দিতে মাথায় তুলে ফেলছস। দেখো আমাকে কোন ফ্যামিলিতে বিয়ে দিছো। যেই ফ্যামিলির ঘানি আমি নিজে টানি, আমার নিজের ইনকাম করতে হয়, তারপরও এত কিছু করার পরেও এদের কাছে আমার কোনো নাম নাই, আমার কোনো সম্মান নাই, আর আমার কোনো মূল্যও নাই। মূল্য থাকবো, সোজা আঙ্গুলে ঘি উঠবো না, আঙ্গুল বেঁকা করে দে, ঠিকই ঘি উঠবো। আব্বা, আঙুল তো বাঁকা করি, কিন্তু ঘি তো আর উঠে না। দেখো, কালকে সকালে অফিস যাচ্ছি, সকাল সকাল আমার শাশুড়ি এসে সামনে হাজির। বৌমা কই যাও? তাকে বললাম অফিস যাই, সে বলে কি তোমার শ্বশুর অনেক অসুস্থ, কিছু টাকা দাও। আমি কি টাকার গাছ নিয়ে বসছি আব্বা, কন্ত? আমি ডিরেক্ট না করে দিছি, আমি কোনো টাকা দিতে পারবো না। তুই টাকা দিবি কেন? ওনার ছেলে আছে, ছেলে টাকা দিব। ওনার ছেলের কাছে টাকা না চায়, তোর কাছে টাকা চায় কেন? ও টাকা দিবে কোত্থেকে আব্বা? তুমি কি জান না ওর তো চাকরিই নাই? কোন একটা কোম্পানিতে চাকরি করতো, সেই কোম্পানি বন্ধ হয়ে গেছে, এখন মানুষের দুয়ারে দুয়ারে একটা সিবি নিয়ে ঘুরে। তুমি যাই না শুননাও কেন সে মস্কারি করো আব্বা? না রে মা, আমি তো সবই জানি। এই আমার ভাদাইম্মা জামাইয়ের চাকরি নাই বললেই তো আমার চাকরিতে ঢুকতে হইছে, নয়তো কি আমার চাকরি করতে হইতো? পায়ের উপর পা তুইল্লা খাইতাম, সেই কপাল কি আর আমার আছে? এই জন্যই তো কই, তুই কষ্ট করে ইনকাম করস, তোর টাকা পয়সা ধরে রাখতে হইব না। হাত ধরে রাখলাম কই আব্বা, কও তো? এই বুড়া বুড়ি যতদিন না মরবো ততদিন তো আমার কোনো শান্তি নাই। না মরে না বাড়ির থেকে কোথাও যায়, আরো উল্টা যত ঝাই ঝামেলা আমার কাঁধের উপরে দেয়। আজকে এটা লাগবো, কালকে ওইটা লাগবো। এরা না মরা পর্যন্ত আমার কোনো শান্তি নেই। হরে মা, আমি তো তাই দেখতেছি, এমন ছেলের কাছে তোরে বিয়ে দিলাম, এখন তো ভারী বিপদ। তুমি জানো আমি যে একটা মানুষ,
সারাটা দিন চাকরি করে যে অফিস থেকে যে বাসায় আসি, আসার পরে আমার একটা বারের জন্য জিজ্ঞাসা করে না বৌমা তোমারে খাবার দিব বা কিছু। যদি একটু ভালো মন্দ কিছু রান্ধে সেটা জামাই বউ মিল্লা খায় ফেলে, আমার জন্য রাখে না একটুকু। তারা এমন জাতের মানুষ। আরে ওরা তো হচ্ছে আখাক্ক, সারা জীবন ছিল গ্রামে, জীবনে এইসব ভালো মন্দ খাইছে, এইসব ভালো মন্দ কাপড় চোপড় পরছে, এখন শহরে আইছে রঙিন চশমা পরছে, আর তোর জামাই লাই পেয়ে পেয়া করে মাথায় উঠে গেছে। আরে রাখো, আমিও কার মাইয়া ভুল্লা যায় না, আমি তোমার মাইয়া। আমার শরীর না তোমার রক্ত বইতাছে, যদি খুব বেশি বাড়াবাড়ি করতে দেই না একদম 20 দাঁতটা না উপরায়া ফালায়া দিব। আর যদি তা না পাই না বালিশ চাপা দিয়া মাইরালামো, তাও এই আপদ বিদায় করে এই সারুম আমি। আমি সবই বুঝতে পারছি। শোন, তুই প্রতিদিন অফিসে যাওয়ার আগে খাওন দাওন সব কিছু ফ্রিজের মধ্যে তালা মেরে রাখবি, আর তোর শাশুড়ির আছে না কাজ দিবি। কি কাজ দিবি জানোস? ঘর মোছাবি, ঘরের সমস্ত কাপড় চোপড় ধোয়াবি, রান্না বান্না করাবি, থালা বাসন ধোয়াবি, কামের উপরেই রাখবি। এত কাম দিবি, তখন দেখবি বিরক্ত হইয়া এই বাড়ি ছাড়তে বাধ্য হইব। আর কাম না থাকলেও তাদেরকে বাইরে পাঠাবি, বাজার করাবি, এইটা ওইটা আনাবি, তাইলে দেখবি সব ঠিক হয়ে গেছে। তখন এমনি গ্রামে চলে যাব, তখন আর তোর কষ্ট করে তাদের পাঠাইতে হইব না, বুঝছস? এই বুদ্ধি তো আমার মাথায় ঢুকে নেই। এগুলো আমার অনেক আগেই করা উচিত ছিল, তাহলে এতদিনে এই আপদ বাড়ি থেকে বিদায় হয়ে যাইতো। শোন মা, তোরে যেভাবে বলছি ঠিক সেইভাবে তুই সংসারটা আগলায় ধরে রাখবি, নাইলে কিন্তু দেখবি তোর সংসারও থাকবো না, আর তুই এই সংসারে টিকবি না। বাবা, আমি তো তোমারই মেয়ে, তাই না? তোমার কি আমাকে এত কাঁচা প্লেয়ার মনে হয়? আমি যা করি বুঝে শুনে করি, প্রতিটা ধাপ আমি বুঝে শুনে ফেলি। তুমি চিন্তা করো না বাবা। শোনো, তাহলে আজকে যাও, তুমি আবার কয়েকদিনের মধ্যে বোনকে নিয়ে আবার চলে এসো। ঠিক আছে, তুই ভালো থাকিস। ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা। রাখেন রাখেন রাখেন। মা, তুমি তুমি রিক্সা চালাইতেছো? আর তুমি রিক্সা চালাইতেছো কেন? কি হয়েছে তোমার? বাবারে, আমার তো কিছু হয় নাই, আমি তো নিরুপায়। হয়েছে তো তোর বাবা, তোর চাকরি বাকরি নাই, তোর বাবা অসুস্থ, দুঃখে দুঃখে মরতেছে, তার তো চিকিৎসা করা দরকার। বাবা কি করবো ক? মানুষের কাছে দাঁড়া দাঁড়া হাত পাতারছে, কাজ করে খাইতেছি, রিক্সা চালাইতেছি। মানলাম তোমার কথা, আমার এতদিন চাকরি ছিল না, কিন্তু আমার এখন তো চাকরি হয়েছে। আমার আগের যে কোম্পানি, ওই কোম্পানি আবার খুলছে, আমার ফোন দিচ্ছে, এখন তো আমার চাকরি হয়ে গেছে আল্লাহর রহমত, কালকে থেকে আমার জয়েন। কিন্তু এই জন্য তুমি রিক্সা চালাবা? হ্যাঁ, না মা না, আমি তোমার সন্তান, হ্যাঁ আমি এটা দেখতে পারবো না। পৃথিবীর আর সন্তানরা যদি দেখতে পারে, আমি দেখতে পারব না যে আমার মা রিক্সা চালায়। এটা আমি সহ্য করতে পারবো না। শুধু আমি কেন, পৃথিবীর কোনো ছেলে সহ্য করতে পারবো না যে তার মা রিক্সা চালায়, তার পাপের জন্য, চিকিৎসার জন্য। দেখছো আমি কত হতভাগা? হ্যাঁ, আমি কত হতভাগা সন্তান তোমাদের। আমার বাপ বিনা চিকিৎসায় মরতেছে ধুকে ধুকে, টাকার অভাবে। অথচ আমি তাকায় তাকায় দেখতেছি, আমি কিছু করতে পারতেছি না। আর তুমি রিক্সা চালাইতেছ আমার বাপের চিকিৎসার জন্য। বাহ, দারুণ মা, দারুণ। এই জীবন থাকার থেকে তো না থাকা অনেক ভালো। আল্লাহ এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? আল্লাহ আমার মরণ দিল না কেন? আমি তোর বোর কাছে তোর বাপের চিকিৎসার জন্য
অনেক কাকুতি মিনতি করে টাকা চাইছিলাম, কিন্তু তোর বউ দিল না, আরো দুনিয়ার কথা শুনাই দিছে। তাই বাধ্য হইয়া রিক্সা চালাইতে বেরিয়েছি, যাতে তোর বাপের চিকিৎসা করাইতে পারি। আমার বউ টাকা দিবে কেন? কেন টাকা দিবে? আমার বউ আমার বাপ কি হয়? কি হয় তুমি বলো, কি হয়? কিছু হয় না। আমার বউ যদি আমার বাপরে নিজের শ্বশুর মনে করতো তাহলে তো টাকা দিতই, কারণ তার কাছে তো টাকা আছে, কারি কারি টাকা আছে। আমার বাপের জন্য টাকা তার হয় না, কিন্তু তার বাপের জন্য সবকিছু হয়। সবকিছু হয় মা, কিন্তু আমার বাপের জন্য হয় না। কিন্তু তুমি একটা অন্যায় করছো মা, আমি তোমার কোনোদিনও মাফ করবো না, আমি তোমার কোনোদিনও ক্ষমা করবো না। তুমি রিক্সা নিয়ে নামছো, হ্যাঁ? মানুষ যদি দেখে কি বলবে তুমি আবার বল? আমার মান সম্মান থাকবে? তুই মান সম্মানের কথা চিন্তা করতেছস, আর এদিকে যে তোর বাপ মরে যেতেছে তার কথা একবার চিন্তা করলি না? যার সন্তানের চাকরি নাই, টাকা নাই, পয়সা নাই, তার আবার মান সম্মান? তবে মা, আমি পৃথিবীতে সবাইরে ক্ষমা করলেও আমি আমার বউরে ক্ষমা করব না। আমার বউ এতদিন যা করছে আমার সাথে করছে, তোমার সাথে করছে, এমনকি আমার বাবার সাথেও করছে, বৃদ্ধ বাবার সাথেও করছে, যে ব্যবহারগুলো করছে, ওরে আমি ক্ষমা করব না। এখন তো আল্লাহর রহমত আমার চাকরি হয়ে গেছে, তোমার আর রিক্সা চালাইতে হইব না। আমার বাপের চিকিৎসার জন্য তোমার আর রিক্সা চালা টাকা উপার্জন করতে হবে না। এখন আমি আমার বাবার চিকিৎসা করবো, আর এখন ওইটার আমি বাড়ির থেকে বাইর করবো। এখন এই মুহূর্তে ওর সাথে আমি আর সংসার করবো না। না না বাবা, এই কাজটা করিস না, আল্লাহর দোয়াই লাগে। আমাকে জন্য তুই সংসারের মধ্যে অশান্তিটাই কানিস না। আমি অশান্তি ডাইকা আনতেছি? অশান্তি তো ডাইকা আনছে আমার বউ। আমার বউ যদি অশান্তি ডাইকা না আনতো তাহলে তো আজকে আমার এই দিন দেখতে হইতো না যে আমার মা রিক্সা চালাইতেছে। আর কোনো কথা বলবো না, একটা কথা বলবো না। চলো তুমি আমার সাথে, চলো। আজকে ওর একদিন কে আমার একদিন। বাজান, ও বাজান একটু মাথা ঠান্ডা কর, কোনো ঝামেলা করিস না। চুপ থাকো, একদম চুপ থাকো, একটা কথা বলবা না। এই কই গেলি? এই এদিকে আসো তো। তুমি কোনো কথা বলবা না। কি হয়েছে? এমন সারের মতো চিল্লাইতাছো কেন? সারের মতো চিল্লাতেছি কেন? বৌমা, বাজান তোর কি মাথা নষ্ট হয়েছে? তুই বৌমা গায়ে হাত তুলতেছিস কেন? ওর তোর মাইরা হালাইতে মন চাইতেছে। ওর হাত তুলছি কেন জিজ্ঞেস করতেছ? হাত তুলছি কেন? আমি ওরা খুন করতে পারতাম তাইলে আমি শান্তি পাইতাম। আমি তো ওরা খুন করতে পারতাছি না, কারণ ওরা খুন করলে তো আমার ফাঁসি হইব, আমার জেল হইব। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলো? সব, একদম সব। 2-3 দিন ধরে চাকরি কইরা কিছু টাকা পয়সা কামায়া এই সংসারটা চালায়া নিজের কি মনে করস? হ্যাঁ, কি মনে করস? মানে খুব অহংকার হয়ে গেছে তোর, খুব ভাব হয়ে গেছে। সারা জীবন আমি সংসার চালাইছি ইনকাম কইরা, চাকরি কইরা। এখন আমার চাকরিটা নাই দেখা বাপরে বাবা, মানে মানুষে মানুষ বলে মনে করস না? মানুষরে বাদই দিলাম, আমার মা, আমার বৃদ্ধ বাবা। তুই আমার বৃদ্ধ বাবার অসুস্থতার জন্য আমার মা তোর কাছে করে টাকা চাইছিল, ডাক্তার দেখাইবো দেখা। তুই কি করছ? কি করছ তুই? আমার মার সাথে দুর্ব্যবহার করছ, আমার মায়ের মুখে যা আইছে তাই কইছ। কেন? তোর শ্বশুর শাশুড়ি না? কিসের তোর অহংকার? তোর চাকরির অহংকার। এই চাকরির অহংকার আমার হয়ে গেছে, আমার কোম্পানি খুলে গেছে। আমারও ফোন দিচ্ছে, কালকে যাইতে বলছে, গিয়ে আমার পুরনো বিল 5 লক্ষ টাকা আনতে বলছে। কি? তোমার পুরনো চাকরি ফিরা পাইছো? দেখছো মা, দেখছো মাইয়া মানুষ কত পোল্ট্রি বাস, মুহূর্তের মধ্যে রং পাল্টায়। দেখো, আমার বোরে না দেখলে বোঝা যায় না। যেই শুনছে আমার চাকরি হয়ে গেছে, আমার কালকে 5 লাখ টাকা আনতে বলছে। দেখো দেখো, মুহূর্তের মধ্যে পরিবর্তন। এই তোর কাছে আমি 500 টাকা চাইছিলাম। আমি ঢাকা শহরে এমন কোনো কোম্পানি নাই, এমন কোনো অফিস নাই আমি আমার সিভিটা না জমা দিচ্ছি, ইন্টারভিউ না দিচ্ছি। আমার রাস্তা যেতে কতগুলা টাকা চলে গেছে। তুই আমার 500 টাকার জন্য আমার সাথে কত খারাপ ব্যবহার করছ। শুধু কি তাই, তুই আমার মার সাথে উঠতে বইতে আমার বাবার সাথে কত খারাপ আচরণ করছ। তুই কি মনে করছ আমি কিছু জানি না? আমি সব জানি। আমার মার বাপ টেবিলে খাইতে বসছে, তুই ঠিক মতো আমার বাপ মারও খাইতে দেস নাই। কত কথা বলছ, কত খোটা দিস।
চাকরি করস দেখা। আরে চাকরি মানুষ কেন করে? স্বামী স্ত্রী মিলে চাকরি কেন করে? ভালো থাকার জন্য, মিলেমিশে থাকার জন্য। তুই কি করছ? তুই তো আমার বাপ মারে দেখতেই পারস নাই। উল্টা তুই তোর বাপ আর তোর হচ্ছে বোন, তাদেরকে তো ঠিকই মাথায় তুলে নাচ্ছ, আর আমার বাপ মারে দাসী বান্দি বানা রাখছ। দেখো, একদম ফালতু কথা বলবা না। তোমার চাকরি ফিরা পাইছো দেখে কি তুমি আমাকে গরম দেখাইতাছো? গরম আমি দেখাইতাছি না, গরম দেখাইছ তুই। আমি যদি গরম দেখাইতাম তাহলে তুই এখানে থাকতে পারতি না, তোর মতো বউ এখানে থাকতে পারতি না। আর যাই হোক, তোর লাগে আমি এত কথা কইতেছি কেন? তোর সাথে তো আমার আর কোনো কথা নাই। তুই ভুলে যাইস না, এই ফ্ল্যাটটা কিন্তু আমার টাকা কিনা এই ফ্ল্যাট। তোর সাথে আমি এই ছাদের নিচে, একই ছাদের নিচে, একই বিছানায় আমি আর থাকবো না, একই ঘরে থাকবো না। তুই যা, তুই এখন এই মুহূর্তে আমার বাড়ির থেকে বেরোবি। বাবা, এটা তুই কি কইতেছস? মা, আমি যা বলতেছি সব ঠিকই বলতেছি। এই কথাটা অনেক আগে ওরে বলা উচিত ছিল, কিন্তু আমার পায়ের নিচে তো মাটি ছিল না। আর জেনে দেখলাম তুমি রিক্সা চালাইতেছ আমার বাবার চিকিৎসার জন্য। এখন তো আমি ঠিক থাকতে পারবো না। অনেক হয়েছে মা, অনেক হয়েছে। আমি আর ওর এক মুহূর্ত সহ্য করতে পারতাছি না। ওরা যতক্ষণ পর্যন্ত আমি দেখতেছি আমার শরীরের ভিতরে রক্ত টকবক 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 করতেছে। তুই যাবি না? আমি কিন্তু খুন খারাপি করে ফেলামু। বাইরে আমার থেকে। না, আমার আমার ভুল হয়ে গেছে। তুমি আমারে মাফ করে দাও। আজকের পর থেকে এমন অন্যায় কাজ আমি আর কখনো করুম না। আমার মা যদি তোরে মাফ করে দেয় তাহলে আমিও তোরে মাফ করে দেব। মা, মা, আমি আপনার সাথে অনেক অন্যায় করছি। আজকে যদি আপনার মেয়ে আপনার সাথে অন্যায় করতো, আপনি তারা ক্ষমা করতেন না? সন্তানরা অন্যায় করে, মারা তো মাফ করে দেয়। আপনি আমারে ক্ষমা করে দেন। আপনি আজকের পর থেকে যা কইবেন, যেমনে কইবেন, আমি ঠিক ওইভাবেই চলবো। আমি তোমার মাফ করে দিচ্ছি মা। মানুষ মাত্রই ভুল করে, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো তাতে হইব। বাজান, মাফ করে দে। তুমি যেহেতু মাফ করে দিছো, আমিও মাফ করে দিছি।